হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পর আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। সেটি আপনারা ভিডিও ডেসক্রিপশন এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। আসলে আপনারা যারা নতুন ইউটিউবে ভিডিও মেক করেন, অর্থাৎ ইউটিউব ক্রিয়েটর্স যারা আপনারা, তারা হয়তো অনেকে নতুন আসলে যারা ইউটিউবে কাজ করতে আসতেছেন তাদের প্রথমে একটি যে সমস্যাটি হয় সেটা হচ্ছে আপনারা ইউটিউবের যে ভিডিওটি ক্রিয়েট করবেন সেই ভিডিওতে থাম্বনেল আপনারা কি দিবেন, এটি মূলত প্রধান যেই কারণ সেটি আসলে আপনাদের হয়ে দাঁড়ায় কিংবা সমস্যা বলতে পারেন, সেই সমস্যাটি হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা আসলে ল্যাপটপ আছে কিংবা পিসি আছে তারা অনেকে হয়তো অনেক ধরনের সফটওয়্যার পান কিংবা অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা ইউজ করতে পারেন। তো আমি যে সাইটটি শেয়ার করব সেটি আসলে ওয়েবসাইটও আছে প্লাস অ্যাপ্লিকেশনও আছে মোবাইল। আপনারা ইচ্ছে করলে ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন দুইটি সাইট থেকে আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো যেহেতু ধরুন আমি ধরে নিলাম আপনার মোবাইল নেই, তো সরি পিসি নেই, তো সেক্ষেত্রে আপনার হয়তো মোবাইল দিয়ে আপনার ইউটিউব যে ভিডিও আছে সেই ভিডিও থাম্বনেল আপনারা ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনারা আপনার গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর জাস্ট ক্যানভা লিখবেন, ক্যানভা লিখে সার্চ দিবেন, যে তারপর ক্যানভা নামের যে অ্যাপটি আসবে সে আপনার এই যে এই অ্যাপটি ক্যানভা। ওকে, তো অ্যাপটি জাস্ট ওপেন ইনস্টল করবেন, করার পর আপনারা অ্যাপটিতে ঢুকবেন, ঢুকে সার্চ অপশনে গিয়ে জাস্ট ক্লিক করবেন, ইউ লিখবেন। ইউ লেখার পর দেখবেন এখানে ইউটিউব রিলেটেড অনেক কিছু চলে এসে। তো সেক্ষেত্রে আপনারা জাস্ট ইউটিউব, আচ্ছা আরেকটি বিষয়, আপনারা নতুন চ্যানেল খোলার পর আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেল আর্টও বানাইতে পারেন। তো সেক্ষেত্রে আমি ইউটিউব থাম্বনেল ক্লিক করলাম, যেহেতু ইউটিউব থাম্বনেল আপনারা ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে দেখবেন আপনারা এখানে অনেক ধরনের অপশান আছে, বিউটি, ফুড, মিউজিক, ট্রাভেল, টিউটোরিয়াল। আপনি যে রিলেটেড চ্যানেল আপনারা যারা ভিডিও কিংবা যে রিলেটেড ভিডিও আপনারা বানান সেই রিলেটেড কন্টেন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনার ইউটিউব থাম্বনেল ইউজ করতে পারেন। ওকে, আর এখানে নিচের দিকে অনেক ডিজাইন পাবেন। তো সেক্ষেত্রে বলে রাখি, আপনার যে সকল আসলে এই যে থাম্বনেল আসলে আপনারা যে সকল থাম্বনেল আপনারা ইউজ করবেন, তো সেক্ষেত্রে এখানে ফ্রি টেমপ্লেট নিতে গেলে দেখবেন যে যে সকল টেমপ্লেটের পাশে ফ্রি লেখা আছে, তো সেই সকল টেমপ্লেট আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। আর আদারওয়াইজ যে সকল টেমপ্লেটের পাশে ফ্রি ইউজ লেখা নেই, সেই সকল টেমপ্লেট ইউজ করতে গেলে আপনাকে ক্যানভার পেইড মেম্বার হতে হবে। ওকে, তো ধরুন আপনার এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আর যদি সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে কোনো টেমপ্লেট না নিতে চান, তাহলে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্লাস অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে নিজস্ব টেক্সট নিতে পারেন, ইমেজ নিতে পারেন, ভিডিও নিতে পারেন, স্টিকার নিতে পারেন, ইলাস্ট্রেশন, টেমপ্লেট, লোগো, স্পেস, আরও বিভিন্ন অপশান আছে, আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তো চলুন আমি ধরুন একটি প্রথম যে নরমালি একটি টেমপ্লেট নেই। তো সেক্ষেত্রে সেটি হলো, ধরুন আমি এটি নিব, নেওয়ার পরে এটি ধরুন আপনাকে এডিট করতে হবে। তো এডিট করতে হলে আপনাকে জাস্ট, আচ্ছা পেজটি লোড হয়েছে। তো এই যে আমি যেটি বললাম যে আপনার যদি পেইড মেম্বার না হয়ে থাকেন, তো ফ্রি লেখা যে সকল নেই সে সকল লেখার পর যে canva.com-এর লোগো থাকতে পারে। তো আপনারা সে ফ্রিগুলো ইউজ করবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি ইউজ করতেছি। তো আমি জাস্ট লিখবো এখানে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব THUMB থাম্বনেল। ওকে, তো লেখার পরে এটা আপনারা ইচ্ছা করলে আপনার ড্রাগ করে আপনার টেক্সট যে সাইজটা আছে টেক্সট সাইজটা আপনার ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, তো এই যে জাস্ট আমি আপনাদেরকে একটি জাস্ট স্যাম্পল দেখাইলাম, আপনার ইচ্ছা করলে এবং অনেক ভালো ভালো ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। আমি আসলে এখান থেকে আপনাদের টিউটোরিয়ালটি বড় করে আপনাদের আসলে বিরক্তিতে করতে চাচ্ছি না। তারপর জাস্ট আপনি কী করবেন, ধরুন ক্লিক করবেন, ওকে করার পর জাস্ট আপনার এখান থেকে দুইটা অপশান পাবেন। যেমন এখানে ক্লিক করলে আপনার এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো ডাউনলোড ওয়াটারমার্ক ড্রাফট, অর্থাৎ এই যে ওয়াটারমার্ক যেটি ছিল সেটি যদি আপনারা না নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ফ্রি ট্রায়াল এখানে নিতে দিবে না। আর আপনার আর একটি যেটি আছে সেখানে আপনারা জাস্ট ব্যাক দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে আপনার ইমেজটি আপনার যে
ক্যানভার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটিতে গিয়ে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আপনারা সেখান থেকে পরবর্তী ইউজ করতে পারেন। এবং আপনারা এখান থেকে ইচ্ছা করলে এটি শেয়ারও করতে পারেন, যেমন এখান থেকে শেয়ার অপশানে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে সেভ অ্যাজতে ক্লিক করতে পারেন, ফেসবুক মেসেঞ্জার কিংবা গুগল ড্রাইভ বিভিন্ন জায়গায় আপনি সেভ করতে পারবেন। ওকে, তো আসলে এটি ছিল আজকে ভিডিওটির মূল বিষয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, বাই বাই।